थाना नहीं जाओ। चलो इधर आओ। अयो तुम सौत पथे पैसा ना कमिए ऐसे लोगों को ठकाता, झूठ बोलता उनको। সৎ পথে থাকলে আমি কাজ পেতাম। হ্যাঁ, এ কথা সত্যি, আমি মিথ্যে বিধান দিয়েছি। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে মানুষ মন্দিরে যায়, গিয়ে ঠাকুরের সামনে মাথা ঠোকে, সত্য মিথ্যে কিছু বিচার করে? হ্যাঁ, আর আমার বেলা হলেই যত সব দোষ। হ্যাঁ, মানুষরা ভগবানকে ভয় পায়, আর আমি সেই ভয়টাকেই কাজে লাগিয়েছি। अयो क्या फायदा, अभी पकड़ा गया ना, কি হবে এবার? নতুন জায়গায় যাব, যতদিন মানুষ ভয় পাবে ততদিনই আমার লাভ চলবে। আর ভয় কেটে গেলে? কে তুমি? আমি ডালি দেববর্মন, রক্তিম দেববর্মনের স্ত্রী। ঘোষবাবু, এই ফাইলটা তো অফিসের বাইরে বেরোনোর কথা ছিল না, আর আমার পারমিশন ছাড়া তো প্রোডাকশন অন হওয়ারও কথা ছিল না। ওয়াই ডিড দিস হ্যাপেন? না মানে তোমার অবর্তমানে আর্য সই করেছিল। মানে মানে তুমি যখন অ্যাবসেন্ট ছিলে তখন ঋষভ আর্যকে কোম্পানির সাইনিং অথরিটি দেয়। ও মাই গড, মানে ওয়াই? রক্তিম, আমি ঋষভকে বারবার বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি। ইনফ্যাক্ট ওই পিরিয়ডে আর্য কোম্পানির হয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট ডিসিশনস নিয়েছিল। কাজ করুন মিস্টার ঘোষ, একবার ওই ঋষভকে আমার ঘরে ডেকে দিন। ঠিক আছে। ঋষভ এত বড় ভুল করলো কি করে? আর্যর ফাঁদে পা দিয়ে আবার কোনো ভুল না করে বসে, তার আগে আমাকে পুরো সিচুয়েশনটা সামাল দিতে হবে। এই জন্য বলে যা করার সামলে করতে। একবার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে তাকে আর কেউ বাঁচাতে পারে না। এই আচ্ছা, দাঁড়ান, কোথায় পালাচ্ছেন? হ্যাঁ, কোথায় পালাচ্ছেন? ওই যে ওইদিকে জনতা, আর এখানে আমি। পালিয়ে যাবেন কোথায় আপনি? আপনার মিথ্যে বিধানের জন্য এতগুলো মানুষ ঠকেছে, আমার রক্তিম বাবু কষ্ট পেয়েছে। আপনাকে এত সহজে ছাড়বো না আমি, এক্ষুনি টানতে টানতে পুলিশ স্টেশন নিয়ে যাবো। না 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 না, পুলিশের হাতে নয়। দেখুন আমি নিজে থেকে তো ওই বাড়িতে যাইনি, আপনার কোনো ক্ষতি করতে আমি চাইনি। আমাকে টাকা দিয়ে নিয়ে গেছিল। কে নিয়ে গেছিল? ওই নিরুপমা ম্যাডাম আর মালবিকা ম্যাডাম। আমি যা করেছি ওনাদের কথা মতো করেছি। শুনবেন? তাহলে শুনুন। খুব সাবধানে দেববর্মন বাড়িতে যেতে হবে, কেউ যেন কিচ্ছু টের না পায়, বিশেষ করে ডালি, ওই বাড়ির বউ। কাজ তো হয়ে যাবে, কিন্তু টাকা পয়সা যা পাবে তা পুষিয়েও রয়ে যাবে আরো। রক্তিম বাবুর মাসি হয়ে উনি এত স্বার্থপর, এত নিচে নামতে পারেন উনি? রক্তিম বাবুকে শুধু এত বড় ঝুঁকির মধ্যে ফেলবেন শুধুমাত্র আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য? বুঝছি। আমি নিরুপমা ম্যাডামের কথা মতোই ওসব কথা বলেছিলাম। আপনার বৈধব্য যোগ, আপনি অমঙ্গল নিয়ে এসেছেন দেববর্মন বাড়িতে, এসব কিন্তু কি না, ওনারা না একটা টাকাও আমাকে দেয়নি। টাকাটা পেলে আমি বাকিদের টাকা শোধ করতে পারতাম। বেশ, আপনার টাকা পাওয়িয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব, কিন্তু তার বদলে আপনাকে আমি যা যা বলবো করতে হবে। বলুন রাজি? রাজি। কি করতে হবে বলুন। এরপর যদি পালানোর চেষ্টা করেছেন তাহলে আপনাকে পুলিশের হাতে তুলে দিতে আমি একবারও ভাববো না। না, আমি পালাবার চেষ্টা করব না। শুনুন ম্যাডাম, পয়সার জন্য আমি সব করতে পারি। আপনি যা বলবেন তাই আমি করব, আপনার কথা মতো আমি চলবো। বুঝলাম, এখন যান, আপনি ঠিক সময় পৌঁছে যাবেন। যান। তার মানে নিরুপমা দেবীর সাথে এই সাধু বাবার কাছে দিদিভাইও গেছিলেন। তাহলে কি দিদিভাই জানতেন যে নিরুপমা দেবী ওনার আসল মা না? নাকি না বুঝেই আমাকে শুধু বাড়ি থেকে বের করার জন্য এভাবে নিরুপমা দেবীর সাথে হাত মিলিয়েছেন?